হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর সঙ্গে খুব আনন্দিত জয়গুরু না। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সঙ্গে আনন্দিত খুব জয়গুরু। জয়গুরু যখন বলো দুইটা হাত জোর করে জয়গুরু বলতে হবে। হ্যাঁ, সবসময় সবাইকে শোনো, ঠিক আছে? বড়ো থেকে ছোটো সবাইকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে। আমরা দেখতেই পাচ্ছ স্কুলের দিকে যাচ্ছি ছেলেকে নিয়ে। আজকের অটোয় যাবো না, জানো তো, আজকের আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো কদিন ধরে অটোতেই যাওয়া আসা করছি, মানে আসার থেকে বেশিরভাগটা যাচ্ছি। তো আজকের আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখি না, সবে তো 6:07, কতক্ষণে পৌঁছাতে পারি। না হেঁটে হেঁটে না স্লো হয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি, তাই তো বাবা? যার জন্য আজকের আমরা হেঁটে হেঁটে যাবো, তাই তো বাবা? আমার সাথে কথা বলো, এদিকে তাকাও তো। স্মাইল স্মাইল প্লিজ। কী বলছে? তো দেখো, আমি স্কুল দিয়ে চলে এসেছি, আর আমার নাতি এখন ব্রাশ নিচ্ছে। ব্রাশ করবে, মানে বাই নাকি দাঁত উঠেছে 4টে, দাঁত মাজবে। তো দেখছো, দেখো একভাবে ব্রাশের দিকে তাকিয়ে, একভাবে। এই দেখো, দেখছে দেখছে দেখছে। সুরাজ সুরাজ সুরাজ, কই 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 ভাই, কই? এই দেখতে, দেখো তোমরা, দেখো দেখো তোমরা, দেখো ওই দেখো ব্রাশটার জন্য কাঁদছে। দাও ব্রাশটা, দিয়ে দাও গো, দিয়ে দাও, দাও গো দাও, ব্রাশটা দাও গো, আমার ভাইকে দিয়ে দাও গো, দিয়ে দাও, দিয়ে দাও গো, দিয়ে দাও, দিয়ে দাও। ওলে বাবালে, কান্না করে দিয়েছে। হ্যাঁ, কান্না করে দিয়েছে। দেখো সকালবেলা সব কাজ বাজ হচ্ছে, দেখো গামলা জামা কাপড় ভিজাচ্ছি। আর ওইদিকে দেখো, দেখো তো সবাই আমরা কাজ করছি, সবাই খাই বলো, দেখো। আর এইদিকে দেখো, এইটা হলো আমাদের সকালবেলা পাড়া কাজ। আর বেলা হয়ে গেলে পুরো ফাঁকাই ফাঁকা, বুঝতে পারছি? তো এখন আমি কাজ করছি, জামা কাপড় ভিজিয়েছি, ভিজাচ্ছি। बांसुरी बजाने वाला चाहिए। हाय, হ্যালো, এই তো জামা কাপড় ধুচ্ছি, দেখছো? কাজ কাজ কাজ, কাজ ছাড়া নেই কোনো কাজ, কাজ আর কাজ। এই যে কাঁচা হয়ে গেছে। এত মাছটার গন্ধ আসছে না, চলে গেছে উনি কোথায়? ওই যে ওই তাহলে কি আছে? ও বাবা গো, ইঁদুর মরেছে কাকি। বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। যাচ্ছি ছেলেকে আনতে। আমি আরাম নাতি, মানে আমার ভাই, আমার শুধু নাতি না, আমার ভাই, এটা আমার সোনা ভাই। দেখতে পাচ্ছ তো, এই দেখো ভাই, বলো বলো, এই যে এইদিকে দেখো, বলো হাই বন্ধুরা, আমি যাচ্ছি আমার মামাকে আনতে। আর আমার দাদার গাড়িতে, তাই তো? আমার দাদার গাড়িতে করে যাচ্ছে তো। আমরা যাচ্ছি এখন ছেলেকে আনতে। দেখো দাদু নিয়ে দাঁড়িয়ে আছে, দাদু আর মামা। স্কুলে এসেছি আমরা ছেলেকে নিতে। আর এই চলো 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 চলো, আমরা উঠে পড়েছি ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। আর আমার সোনা ভাই হাত খায় না, হাত খেতে নেই গো বাবালে বাবা, না ভাই হাত খেতে নেই ভাই গো, বুঝছো? এই দেখো মামা কই, মামা মামা কই?
মামা এইটা হলো চৌরাস্তার বাজার। আমরা চৌরাস্তার বাজার বিকেলবেলা বাজারটা খুব বসে, বিকেলবেলা বাজারটা বেশি বসে। এখন বসেছে এতটা না, কিন্তু বিকেলবেলা খুব জমজমাট হয়ে থাকে। কিন্তু দেখেছি খুব জমজমাট বাজার কোনো আছে। এই দেখ বসেছে মাছ, সবজি, সব আছে বসেছে। বিকেলবেলাটা বেশি বসে। তো আমরা ঘরে পৌঁছে গেছি, ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। আমি তো পা ধুয়ে আগে ঘরে ঢুকে গেছি, আর ছেলে এখনো ঢুকছে, পা ধুচ্ছে। আমি আগে ব্যাগটা নিয়ে সব, আর নাতিরও দেখো জামা প্যান্ট সব চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে ছেলে ঢুকে পড়েছে। তো এই দেখো এইগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই বাদামগুলো কি কেউ চেনো তোমরা? এই দেখো বাদামগুলো আমি নড়া দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি, এইভাবে নড়া দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি, নিয়ে আর এই যে ছাড়াচ্ছি। এগুলো কি বাদাম তোমরা জানো? বাক্স বাদাম। আমরা এই বাদামটা খুব খেতাম, আমার মামা বাড়িতে ছিল গাছ, এখনও আছে, বিশাল বড় বড় আকারের বাদামগুলো। আর বাইরেটা বাক্সর মতন, আর ভেতরটা দেখো, ভেতরটা হয় বাদামের মতনই, ভেতরটা হয় এই যে এরকম। এর ওপরে আরেকটা লেয়ার ছিল, সেই লেয়ারটা আমি এটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বলে লেয়ারটা এরকম হয়ে গেছে। আর ঠিক লাগছে কীরকম বলো তো তোমার? ঠিক লাগছে মানে লিচুর দানা, ঠিক লিচুর দানার মতো লাগছে না বলো? ঠিক লিচুর দানার মতো। আর তোমরা কে কে এই বাদামগুলো খেয়েছো বা চেনো আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমরা তো বাক্স বাদাম হিসাবে জানি, তোমরা কে কী কী হিসাবে কী বাদাম বলো এগুলো জানি না, কিন্তু আমরা তো এগুলো বাক্স বাদাম বলি। আর এই বাদামটা আমার নাতি যখন ছিল না পেটে, মানে আমার মেয়ের কথা বলছি, আমার মেয়েকে এই বাদামটা প্রচুর খাইয়েছিলাম না মা? এই বাদামটা এই যে খাইছে মা, এই বাদামটা। আর একটা চিনে বাদাম আছে, কাঠ বাদাম, ওটাকে কি বাদাম বলে, কি একটা বাদামটার নামটা বেশ, ওই বাদামটাও খাইছি। ওটা 100 টাকা শ নিত ওই বাদামটা। আমান, ও আমান বাদাম। তো ওই বাদামটাও খুব খাইছি। আমাদের ঘরটা না অন্ধকার অন্ধকার মতন লাগছে না, আর লাইটটা এ হচ্ছে, বাইরের লাইটটাও জ্বালো তো একটুখানি। তো যার জন্য ওই বাদামটাও খাচ্ছি খুব। মানে আমার মেয়ে যখন, তোমরা তো জানো, খুব অপুষ্টিকর ছিল, তো ডাক্তার 7 মাসে ওকে বলেই ছিল সিজার করবে। তারপরে যখন ওকে বললো না, ডাক্তার বললো বাচ্চা খুবই ছোট, মানে বেবি খুব ছোট, এইভাবে বললো আর কি। বেবি মানে তো বুঝে নিতে হবে যে বাচ্চা, তো খুবই ছোট। 1 কিলো ওয়েট হয়েছিল তখন, বেবির 1 কিলো ওয়েট ছিল তখন। তো যার জন্যে ওকে সিজার করবে, সব ঠিকঠাক হয়ে গেছিলো। তারপরে ওকে রেডিও মোট কথা করা হয়ে গেছিলো, মোট কথা, তাই না মা? রেডি টেডি সব হয়ে গেছিলো, খালি নিয়ে যাবে। তার মধ্যে আরেক বড় ডাক্তার এলো, দেখো কেরম ঠাকুরের কৃপা। আর আমি তো সময় ঠাকুরকে স্মরণ করছি, ঠাকুর ছাড়া সত্যি কথা আমি যেন কিছুই জানি না। আমি উঠতে বসতে সারাক্ষণ আমার ঠাকুর, তা ঠাকুরের কেরম কৃপা দেখো। বলেছিল যে যদিও বাচ্চাটাকে আমরা যদি এখানে সিজার করি, কিন্তু মা আলাদা বাচ্চা আলাদা থাকবে, কেননা আমাদের এখানে কোনো বাচ্চা রাখার কোনো পজিশান নেই। তা তোমরা কি এখানে করাতে চাও? আর না হলে বন্ডে সই করিয়ে নিয়ে চলে যেতে হবে। তা বাচ্চা এখানে থাকবে না, বাচ্চাকে আলাদা জায়গায় রাখবে বলেছিল, যেরকম চিত্তরঞ্জন এরকম এরকম বাচ্চাদের যেখানে মানে এ আছে সেই জায়গায় রাখবে বলেছিল। তা কিছু করার নেই আমার, তাতে আমি রাজি হয়েছিলাম। তো পেশেন্টকে এখানে রাখবে, বাচ্চাকে অন্য জায়গায় রাখবে, আমাদের একটু ছোটাছুটি করতে হতো, এই আর কি।
কি সব ভেঙে দিয়েছি, এতে তো করো না, এগুলো সব ভাঙা, এগুলো সব ভেঙে দিয়েছি, নোড়া দিয়ে সব ফাটিয়ে দিয়ে আর ছাড়াচ্ছি এইভাবে ছাড়াচ্ছি। তো এই বাদামটা প্রচুর খাওয়ানো, তারপরে ডাক্তার ভালো ভালো ওষুধ টষুধ সব লিখে দিয়েছিলো, তোমরা সব জানো, তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতে। তো এখন বাদামের কথা বলতে তা এই বাদামটা মানে কীরকম, সত্যি কথা যেটা বাজারে খুব একটা পাওয়া যায় না দেখতে, জানো তো, খুব ভুল ভবিষ্যতে। এই বাদামটা আমার ছেলে যে স্কুলে পড়ে, ছেলের স্কুল থেকে আমার মানে ওখান থেকে আমার ছেলের স্কুল অনেকটা দূর, প্রায় 2-3টে টপিস হবে। ওখানে গাছটা হয়েছিল, তো বাদামগুলো পড়তো, মানে পেকে যখন বাদামটা পুরো মুখটা খুলে যেত, বাদামটা নিচুয়ে পড়ে যেত, তো বাদামগুলো না কুড়িয়ে আনতাম আঁচলে করে, মানে অন্যায় করে। ওখানে একটা বাদাম পড়ে আছে বাবা, দেখো দুখানা পর, তো বাদামগুলো না কুড়িয়ে আনতাম, আমি হোক, আমার ছোটো মেয়ে হোক, আমার ছেলে হোক, গাছের কোড়াই থেকে না কুড়িয়ে আনতাম। কুড়িয়ে আনার পর থেকে সেই বাদামগুলো এনে আমার মেয়েকে ভেঙে দিতাম, কেন এগুলো খুব ভালো বাদামগুলো খাওয়া খুবই ভালো। তা সবাই জানে না হয়তো, বাদামগুলো পুরো ছাড়ানোর পরে না, পুরো এই যে চিনে বাদাম যে আমাদের খাওয়া হয়, এই দেখো তোমরা, ঠিক ছাড়াবার পরে ওই ধরনের বাদাম, এই দেখো দুভাগ করা হয়েছে, দেখো পুরো, দেখো পুরো দুভাগ করেছে, দেখো পুরো যেরকম চিনে বাদাম ওইভাবেরই, মানে ওই বাদামটা একটু ছোটো, এই বাদামটা একটু বড়ো। তো অনেকটাই খাওয়ানো হয়েছে এই বাদামটা, আমার মেয়েকে অনেকটাই খাইছি। যখন আমার ভাই মানে পরম দয়ালের কৃপায় সেই দিনে ডাক্তার ওই মোমেন্টে আমার মেয়ের সিজার পুরো বন্ধ করে দিল, আর আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়ে যাওয়ার পরে তা পরম দয়াল, সত্যি কথা আমি ঠাকুর ছাড়া, বললাম না তোমাদের, কি বলবো, আমি ঠাকুর ছাড়া, এখন তো তোমরা আমার পাশে আছো যেহেতু, মানে এত বন্ধু যেহেতু আমি পাশে পেয়েছি তোমাদেরকে, তো আমি মনে খুবই ভরসা পাই, তোমাদের কি বলবো, আমি খুবই ভরসা পাই, মানে মন প্রাণ দিয়ে আমি তোমাদেরকে খুবই ভরসা পাই। তা এইরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এইরকম হওয়ার পরে ডাক্তার বললো না, তারপরে আমাকে ডেকে পাঠালো, যে গার্জেনকে ডেকে পাঠালো, গার্জেন বলতে শর্মিষ্ঠার বেজ সিংয়ের বাড়ির লোককে। এইভাবে বেজ মানে হচ্ছে কি যে আমার বাড়ির, আর সিং মানে ওর টাইটেল, তো দুটো টাইটেল দেওয়া ছিল। তো ডেকে পাঠাতে আমি গেলাম, আমি যেতে আমাকে বলল যে এরকম ওকে ছুটি দিয়ে দিচ্ছি, সেদিনকেই মানে ছুটি দিয়েছে 3 দিনের মাথায়। তা ছুটি দিয়ে দিতে আমি মেয়েকে নিয়ে চলে আসলাম, ওষুধগুলো লিখে দিলাম। আমি ডাক্তারবাবু এইসব ওষুধগুলো তো খাচ্ছে, বললো হ্যাঁ খাচ্ছে, কিন্তু এই ওষুধ ওর চলবে না, ওকে একটু ভালো ওষুধ দিতে হবে, সেন্টারের ওষুধ অতটা পাওয়ার, মানে এইভাবে বললো। তো যার জন্য আমি আবার ওষুধ বাইরে দিয়ে কিনে দিলাম, সেন্টারের ওই যে আয়রন ক্যালসিয়াম ওষুধের থেকে ওকে বাইরে থেকে কিনে দেওয়া হয়েছিল, কিনে তারপরে আরও কী সব দিয়েছিল লিখে, একটা পাউডার জাতীয়, পাউডার মতন মা জিনিস, হ্যাঁ, ওর যে লেবার পেন উঠেছিল, তারপরে ওর যে মানে হ্যাঁ ওয়াটার ফল্ট মানে যাকে বলে, শরীরের থেকে ওর জলটা মানে সেই সময় 3 দিন ধরে ওর লেবার পেন উঠেছিল। তা 3 দিনের মাথায় তো আমি ওকে গিয়ে নিয়ে আসি, আমি আর আমার ছোটো মেয়ে, তো ওদের বাড়ির লোক কেউ কোনো গুরুত্ব দেয়নি ওকে। তো এখনও অবধি মানে সেইভাবে কি বললে হয়তো খুবই খারাপ লাগবে, বলাটা যদি উচিত না, কিন্তু দেখে তো থাকাও যায় না, একটা মানুষের ব্যবহার, এমনই একটা ব্যবহার। তো এইরকম নানান রকমের মানে বিশালে আমি এখন সেইভাবে ওদের বাড়ি চাই না, আমার ভালো লাগে না ওদের বাড়ি যেতে, ওদের এমনই একটা ব্যবহার আর আমার সঙ্গে এমনই একটা চালনা করেছে না, কথাবার্তা, আমার ওদের বাড়িতে আমার যেতে ভালো লাগে না কেন, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে, মানে সরে যাওয়া অন্ধকার হচ্ছে, বলে না মেয়ের বাড়ি কাঁটার বেড়া দিয়ে রাখলেও যেতে হয়, তো সেরকম যাবো এখন, মানে মন চাইছে না যে চাই, যাবো, আজ না হলে কাল যাবো, কাল না হলে পরশু, এরকম একটা ব্যাপার, যাওয়া তো পালাচ্ছে না, যাবো। তো আগে যে এতটা যেতাম, ওদের ফ্যামিলি এত বাজে ব্যবহার করেছে, তো যার জন্য আমার মনটা একদমই পুরো চায় না যে চাই,
নিজেকে মানে ওদের কাছে যেতে গেলে খুব ছোট মনে হয়, যে আমার এখানে আসাটা কি উচিত হলো। তো এইরকম একটা ব্যাপার। তো এই বাদামটা বলতে বলতে অনেক দূর চলে যাচ্ছি। এই বাদামটা আমি প্রচণ্ড খাইছি। আর তোমরা দেখো এই বাদামটা, এই যে দেখো অনেক বাদাম হয়েছিল, অনেক বাদাম ধোয়ার পরে এইটুকানি হয়েছে। মানে একে না প্রায় 3-4 দিন ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই তো মানে বেশি হবে, ভিজিয়ে রেখে দিয়েছি। চটকে চটকে ধোয়ার পরে এই যে এরকম পরিষ্কার হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এরকম ছাড়াচ্ছি। এবারে ওইটা ভাজা করবো, চিড়ে ভাজা করে দিয়েছি মেয়েকে, তোমরা দেখেছো চিড়ে ভাজা করে দিয়েছি, চিড়ে ভেজেছি, ছোলা মটর ওগুলো আলাদা ভেজে দিয়েছি মেয়েকে, মানে ছোলা মটর বাদাম আর হচ্ছে কাঁঠাল দানা ভেজে দিয়েছি মেয়েকে। হ্যাঁ, আর চিড়ে আর বাদামটা কারি পাতা দিয়ে ভেজে দিয়েছি। আর শুধু ঝুড়ি ভাজাটা আমি কিনে নিয়ে এসেছিলাম, সত্যি সত্যি সেটা ঝুড়ি ভাজাটা আমি ভাজিনি, ঝুড়ি ভাজাটা মেয়েকে কিনে নিয়ে এসে দিয়েছি বাইরে থেকে। বাবু যেগুলো এরকম জল পড়ে হয়ে গেছে ফেলে দেবে। হ্যাঁ শুকনোগুলো হ্যাঁ ফেলে দেবে। একটু কাটা ছিল, আমার খুলে দেখছি এইরকম রেডি করে। তো তোমরা অবশ্যই বলো তোমরা কারা কারা এই বাদাম চেনো বা খেয়েছো, বা তোমাদের ওখানে এইসব বাদামগুলোর কী নাম বলে তোমরা জানিও। হ্যাঁ, তোমরা তো কেউ কমেন্ট করো না, কেউ লাইকও করো না, কেন জানি না। আমার যে এত বন্ধু, আমি তো ভাবতেও পারিনি যে আমার এত বন্ধু হবে বা হয়েছে, আমি একটুও ভাবতে পারিনি। কিন্তু তোমরা আমাকে ভালোবাসো, কিন্তু কেউ করো না কমেন্ট, কেউ করো না শেয়ার, আর কেউ দাও না লাইক। তা আমি কি করে বুঝবো? লাইক দিলে তবে তো এসে ভেতরেতে লাগবে লাইক, তাই কি না? তোমরা তো কেউ আমাকে লাইক দাও না, কেউ কমেন্টও করো না। ভালোও করতে পারো, খারাপও করো, যাই করো, আমি তাতেই ফিদা ফিদা। যাই হোক, বাদাম ভাঙছি, বাদামগুলো ছাড়িয়ে রাখি, মানে এতগুলো বাদাম তো ছাড়িয়ে না রাখলে হবে না, তো ছাড়িয়ে রাখছি। ওই ছোটো মেয়ে ভাত বসিয়ে দিয়েছে, আর ওই দেখো আমার নাতি, এই যে হ্যালো হ্যালো হ্যালো, এই যে বাদামের এই যে ঝুড়িটা নিতে এসছে, এই যে বাদামটাকে নিয়ে এবার ছড়াবে, দেখতে পাচ্ছ? বাদামটাকে নিয়ে ছড়াবাড়ি করছে। দেখো এর মধ্যে চিনি দেওয়া হচ্ছে, চিনি, তারাও তোমাদের দেখিয়ে দিচ্ছি চিনিটা। এই দেখো চিনি দেওয়া হলো, আর দেওয়া হবে কাজু, 1 প্যাকেট কাজু দেবে, 2 প্যাকেট দেবে না। হ্যাঁ, 1 প্যাকেট কাজু, চিনি, আর নিচে তোমাদের দেখানো হয় না, এই যে শুকনো নারকেল ছাড়িয়েছি, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ কি শুকনো নারকেল, হেভি টেস্ট। নারকেল শুকনো করে রেখে দিয়েছিলাম, তো এটা একটা জিনিস বানাচ্ছি না, জিনিসটা বানানো অবধি তোমাদের আমি বলতে পারছি না, এটাকেও ফের গুঁড়ো করা হবে। হ্যাঁ, চিনি, নারকেল, কাজু, এটার মধ্যে মোটামুটি সব করা হয়ে গেছে। তো নারকেল আছে, চিনি আছে, আর কাজু আছে এর মধ্যে। তো এটা ঢালছি এখন, তো দেখো তোমাদের ঢেলে দেখাচ্ছি জিনিসটা। তো এর মধ্যে সব আছে, বার করো। শুকনো নারকেল, এটা হচ্ছে শুকনো নারকেল, নারকেল আছে, কাজু আছে, চিনি আছে, আর গুঁড়ো দুধ দেবো এতে। এটা তোমরাও ঘরে বানিয়ে খেতে পারবে, খুব সুন্দর টেস্ট এটার। তারপরে লাস্টে এলাচ গুঁড়ো করব, এলাচটা গুঁড়ো করে লাস্টে এলাচটা এর মধ্যে মিশাবো না, এলাচটা এবার ডিজাইন করা, তোমরা একটুখানি কেশারও দিতে পারো। আমার তো কেশার আনা হয় না, তো আমি কেশার দেবো না, এর জন্য কেশার দিলে পারে দেখতে ভালো লাগতো, খেতেও ভালো লাগতো। আমি তো কেশার আনিনি, দিতে হতো। তো মেয়ে একটুখানি সাহায্য করছে,
জিনিসটা আমি যেহেতু এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে যে ডালাগুলো দেখতে পাচ্ছ ওগুলো ভাঙছি। তো এই জিনিসটা করলে পারে না এত সুন্দর খেতে হয়। তো তোমরা দেখতে থাকো জিনিসটা আমি করছি। তো এর মধ্যে এবারে গুঁড়ো দুধ দেব, বেশি দেব না, গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধ দিয়ে আর ঠান্ডা দুধ দিয়ে এটাকে মাখাবো। তো দেখি আগে গুঁড়ো দুধটা দিয়ে যদি দেখি কিরম কি হয়। এত সুন্দর মোলায়েম হয়েছে না নারকেলটা আর মানে চিনি কাজুটা দিয়েছি, এত সুন্দর মোলায়েম হয়েছে। আমি ডালাগুলো ভেঙে নিচ্ছি। এবারে গুঁড়ো দুধ দাও তো বাবা, গুঁড়ো দুধটা দাও, আমি বলে দিচ্ছি, তুমি দেবে, আমি দেখছি। তো আমি একটা নাও, বড় একটা গোল চামচ যে আছে না, ওই চামচের মাপে নাও। দেখতে পাচ্ছ নারকেলটা? হ্যাঁ দাও, এটা আমুল দুধ, হ্যাঁ আমুলিয়া না, আমুলিয়াটা চায়ের দুধ। আমুলিয়াটা দিলে পারে কিন্তু ভালো হবে না, কিন্তু তোমাদের আমুল দুধটাই দিতে হবে। আমুলিয়াটা দেবে, বাদ দিতে হবে না। এটা দেওয়া হয়েছে, এর মধ্যে প্রায় 150 বেশি দুধ দেওয়া হয়ে গেছে, তাই তো? 150 বেশি হবে এটাই, হ্যাঁ মানে 200 কাছাকাছি হবে না দুধটা দেওয়া হয়েছে। তো এতে 200 মতন ধরো দুধ দেওয়া হয়েছে। তো তোমরা দেখছো, বুঝতেই পারছো চামচটা উঁচু করে করে, তো প্রায় 200 মতন দুধ দেওয়াই হয়েছে। তো এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তবে হ্যাঁ, এর মধ্যে আমি কি দেবো, ঠান্ডা দুধের বদলে আমি এর মধ্যে রেখে দিয়েছি ছানা কাটিয়ে। ঠান্ডার দুধটা দেবো না, ঠিক আছে? আমি ছানা কাটিয়ে রেখেছি, তো আমি ছানাটা দেবো। ছানাটা দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করব। যখন দেখবো ছানা কাটিনোর মানে ওটা দেওয়ার পরেও আমার ঠান্ডা দুধের কোনো দরকার পড়ছে, তখন আমি নাহলে দুধটা দেবো। আচ্ছা, যেটা দেওয়া যাবে, ছানাও দেওয়া যাবে আর কাটানো দুধটাও দেওয়া যাবে, সেটা। তো কোনটা দেবো মা, দুধ দেবো না ওটা দেবো? ওটা দিলে বেশি টেস্টি হবে না, ওটা অন্যরকম কিছু করব? তাহলে দুধ সেই বাইরে আছে, নিয়ে এসো। দুধ মানে আছে ঠান্ডা দুধ, ওটা নিয়ে এসো। তো আমি 1 প্যাকেট কাজু দিয়েছি, আর 1 প্যাকেট কাজু দেখো তোমরা ওখানে বসানো আছে। তো ওই প্যাকেট কাজুটা আমি দেবো না, ও থাকে, চল না। হ্যাঁ দাও দাও, পাতলা হবে কি? দুধ দেবো কি? এইটা তোমরা দেখতেই পাচ্ছ। ছানাটাও দিয়ে দিলাম এর মধ্যে, ছানাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, অনেকটাই ছানা কাটানো ছিল, ছানাটাও দিয়ে দিলাম এর মধ্যে। একটু নরম মতন হয়েছিল কড়াইতে, যার জন্য একটু কাইয়ে নিলাম। তো কিরম হবে জানি না, দেখাচ্ছি, তো হলে তোমরা দেখতেই পাবে। আমার তো খাওয়া হয়ে গেছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়ে উপরে বসে আর আমি নিচে বসে আছি। কোপে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কর্তা মশাই এখনো আসেনি।
একটা ঘুম পেয়েছে, শুয়ে পড়বো। প্রচুর ঘুম পেয়েছে। ছেলে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা উঠবে, ছেলে স্কুলে যাবে। আজকে খেলতে গেছিলো, খেলে টেলে এসে, সকালে খেলা ছিল অবশ্য, খেলে টেলে এসে শোয়া হয় না। আজ বড় মেয়ে চলে গেল বাড়িতে। নাতিটা ছিল একটু হই হই করছিল, কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর কি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সবাইকে শুভরাত্রির, আর সঙ্গে খুব আনন্দিত জয়গুরু। তো পরের দিন আসছি নতুন কোনো ব্লগ নিয়ে।